নমস্কার। আমি গতকালকে ভিডিওতে জানিয়েছি যে আমরা শরৎকালে যে দুর্গাপুজো করে থাকি সেই দুর্গাপুজোকে বলা হয় অকাল বোধন। কেন সেটাকে অকাল বোধন বলা হয়? আসলে শরৎকাল হলো দেবতাদের ঘুমানোর সময়, তারা তখন সেই সময় ঘুমিয়ে থাকেন। শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার উদ্দেশ্য নিয়ে শরৎকালে অর্থাৎ অসময়ে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। সেই জন্য শরৎকালে আমরা যে দুর্গাপুজো করে থাকি তাকে বলা হয় অকাল বোধন। শরৎকালের দুর্গাপুজো যদি অকাল বোধন বা অসময়ের দুর্গাপুজো হয়ে থাকে, তাহলে সময়ের দুর্গাপুজো কবে হয়েছিল, কোথায় হয়েছিল এবং কত বছর আগে হয়েছিল এবং কে করেছিলেন সেই পুজো, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি গতকালকের ভিডিওতে জানিয়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের অন্তর্গত গড় জঙ্গলে মেধস মুনির আশ্রমের সামনে। এটি হলো মেধস মুনির আশ্রমের সামনের জায়গা। আর সেই মেধস মুনি, যে মেধস মুনির সাথে রাজা সুরত এবং সমাধি বৈশ্যের যোগাযোগ হয়েছিল এবং মেধস মুনির পরামর্শে রাজা সুরত এবং সমাধি বৈশ্য বাংলা তথা ভারতবর্ষে প্রথম মৃন্ময়ী দুর্গামূর্তির পুজো করেছিলেন। এই যে গড় জঙ্গলটা, এটি একেবারে অজয় নদের ধারে অবস্থিত। সেই অজয় নদের ধারেই কিন্তু তারা দুর্গাপুজো করেছিলেন, যে জায়গাটা আপনাদের গতকালকে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের মেধস মুনির আশ্রমের ভেতরটা দেখাবো। চলুন আশ্রমের ভেতরে ঢোকা যাক। গতকালকের ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছি যে আমরা যেদিন মেধস মুনির আশ্রমে গিয়েছিলাম সেই সময় এই আশ্রমে বাসন্তী পুজোর চলছিল এবং সেদিন ছিল মহাসপ্তমী। সেই সপ্তমীর পুজোর প্রস্তুতি চলছিল মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে প্রতিমা রয়েছে, দেবী বাসন্তী অর্থাৎ দেবী দুর্গা প্রতিমার মূর্তি, একচালার দুর্গা প্রতিমা, 4 সন্তান সন্ততি সহ ডাকের সাজের প্রতিমা। সেই প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকের ভিডিওতেই এই বাসন্তী প্রতিমার পুজোর ইতিহাস এবং রাজা সুরত ও সমাধি বৈশ্যর দুর্গাপুজোর কথা এবং এই মেধস মুনির আশ্রমের কথা আমরা মন্দিরের বর্তমান পুরোহিতের মুখ থেকে শুনে নিয়েছি। চলুন এবার মেধস মুনির আশ্রমটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই, যেটা গতকালকের ভিডিওতে সম্ভব হয়নি। এই মন্দিরের গায়ে রয়েছে একটি প্রাচীন মোটাসোটা অশ্বত্থ গাছ, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। এই অশ্বত্থ গাছ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছিল একটি প্রাচীন মন্দির। সেই মন্দিরটিকে এই অশ্বত্থ গাছ ঝুড়ি এবং তার শেকড় বাকড় দিকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যে মন্দিরটিকে এখন আর খুঁজেই পাওয়া যায় না। এখানে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এই প্রাচীন অশ্বত্থ গাছের শেকড় এবং ঝুড়ির ফাঁক ফোকর দিয়ে প্রাচীন জীর্ণ মন্দিরের দেয়ালের অংশবিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন দেয়ালটি লাল রং করা রয়েছে এবং সরু সরু পাতলা ইট দিয়ে তৈরি ছিল সেই মন্দিরটি, সেই প্রাচীন মন্দিরটি, সেই অংশবিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার বটগাছটার গুড়িটা দেখুন, দেখলেই বোঝা যায় বেশ প্রাচীন গাছ এটি। গাছটি কত প্রাচীন তা শুধুমাত্র বিজ্ঞানীরাই বলতে পারবেন, আমাদের সেসব তত্ত্ব নিয়ে মাথাঘামি লাভ নেই। আমরা অশ্বত্থ গাছের পাশে যে লাল রঙের প্রাচীন জীর্ণ মন্দিরের ভগ্নাবশেষ দেখতে পাচ্ছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তার পাশে কিন্তু নতুন একটা মন্দির নির্মাণ করা হয়েছে, সেই মন্দিরটিও আপনাদের ভালো করে দেখাবো। মন্দিরটি দূর থেকে দেখাচ্ছি আপনাদের। এই টোটাল জায়গাটাকে বলা হয় গড় চণ্ডীধাম। আপনারা দেখছেন সেই মোটা অশ্বত্থ গাছের গোড়াটি এবং এই অশ্বত্থ গাছটি যথেষ্ট উঁচু। আমরা গাছের পেছন দিকে গিয়ে গাছের উপরের দিককার ছবি তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু দুদিকে মন্দির থাকায় সেই ছবি তোলা সম্ভব হয়নি। তবে যেটুকু ছবি তুলতে পেরেছি সেটুকুই আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন গাছের মোটা ঝুড়ির ফাঁকে দেখুন প্রাচীন মন্দিরের দেয়ালের ভগ্নাবশেষ দেখা যাচ্ছে, সেটুকু আপনার দেখানোর চেষ্টা করলাম। এবারে পর্দায় আপনারা যে লাল রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন অশ্বত্থ গাছের গায়ে, এটি হলো শ্রী শ্রী মহা সরস্বতী মন্দির। মন্দিরের প্রবেশপথের উপরে একটি ফলক আছে, সেই ফলকটি দেখাবো। তার আগে মন্দিরের প্রবেশপথের ডান দিকে একটি হাতে আঁকা মানচিত্র আছে হলুদ রঙের বোর্ডের উপরে, সেই মানচিত্রটি দেখানোর চেষ্টা করছি। এটি হলো গড় চণ্ডীধামের প্রাচীন মানচিত্র, যা হাতে এঁকে রাখা হয়েছে। তার একটা আভাস পাওয়া যাচ্ছে পুরনো আমলে বা প্রাচীনকালে গড় চণ্ডীধামের এলাকাটা কেমন ছিল তারই আভাস পাওয়া যাবে এই মানচিত্রে। এবার মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন মন্দিরের প্রবেশপথের উপরে একটি ফলক রয়েছে, তাতে লেখা রয়েছে ওং নমশ্চণ্ডিকায় শ্রী শ্রী মহা সরস্বতী মন্দির, অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গা। তার নিচে লেখা রয়েছে গড় চণ্ডীধাম। সকালে এই মন্দিরের পুজো হয়ে গেছে, তাই মন্দিরের গ্রিলের গেটে একটি দড়ি বাঁধা রয়েছে। আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই মন্দিরের বিগ্রহের ছবি তোলার চেষ্টা করি। ইনি হলেন দেবী শ্রী শ্রী মহা সরস্বতী, ইনি সিংহবাহিনী এবং ইনি অষ্টভুজা।
সেই মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরের গর্ভগৃহে দেবীর সামনে একটি প্রদীপ জ্বলছে। চলুন এবার আমরা যাব এই মেধস মুনির আশ্রমের অখণ্ড মহাযজ্ঞ কুণ্ডে। এবার আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মেধস মুনির আশ্রমের অখণ্ড মহাযজ্ঞ কুণ্ড। আপনারা দেখছেন যজ্ঞ কুণ্ড থেকে অনর্গল ধোঁয়া বেরোচ্ছে, আর সেখানে মোটা মোটা গাছের ডাল দেওয়া রয়েছে। এই যজ্ঞকুণ্ডের আগুন যে কবে প্রজ্বলিত হয়েছিল তা কেউ জানেন না, এবং সেই থেকে এই যজ্ঞকুণ্ড কিন্তু এখনো জ্বলছে। আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। ভেতরে যে আগুন জ্বলছে তার আভাস আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়, আর ধোঁয়া বেরোচ্ছে সে তো আপনারা আগেই দেখেছেন। এবার আপনাদের যজ্ঞকুণ্ডের ভেতরের অংশটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যজ্ঞকুণ্ডের ভেতরে আগুন জ্বলছে মোটা মোটা গাছের ডালে, আর সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে অনবরত। এই যজ্ঞকুণ্ডের পাশেই কিন্তু আরেকটি যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এবং যিনি যজ্ঞ করছেন সেই পুরোহিত মশাইয়ের উদাত্ত কণ্ঠে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ আমাদেরকে কেমন যেন একটা আধ্যাত্মিক চেতনায় আচ্ছন্ন করে দিয়েছে, কেমন একটা ঐশ্বরিক একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছে আমাদের। অখণ্ড যজ্ঞকুণ্ডের পাশে ছোট একটি বোর্ডে দেখুন লেখা রয়েছে অখণ্ড ধুনা, সত্যযুগে মেধামণির যজ্ঞ ধুনা যুগ যুগ ধরে অনির্বাণ রয়েছে। আর মেধস মুনির আশ্রমের রূপ বর্ণনা এখানে রয়েছে, সংস্কৃত ভাষায় বিভিন্ন শ্লোক লেখা রয়েছে এই আশ্রম সম্পর্কে। এই বোর্ডের পাশে কিন্তু আরেকটি বোর্ড রয়েছে, যে বোর্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বোর্ডে লেখা রয়েছে সেই পৌরাণিক কাহিনী যেখানে মেধস মুনির পরামর্শে রাজা সুরত এবং সমাধি বৈশ্য দুর্গাপুজো করেছিলেন। এই বোর্ডের পাশে কিন্তু আরেকটি বোর্ডে শ্রী শ্রী মহা সরস্বতী দেবীর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এবং দেবী মূর্তির পাশে রয়েছে বীণা এবং হাঁস। মেধস মুনির আশ্রমে কিন্তু বাসন্তী দেবীর ভোগারতি শুরু হয়ে গেছে, আপনারা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, এবং মন্দিরের গর্ভগৃহে যে আরতি হচ্ছে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। পর্দায় আপনারা যে পালকিটি দেখতে পাচ্ছেন, এই পালকি করে কিন্তু মায়ের ঘর এই মন্দিরে আনা হয়, এবং পুজোর পর এই পালকিতে করে কিন্তু মায়ের ঘর বিসর্জন দেওয়া হয়। আরতির দৃশ্য দেখানোর পাশাপাশি আপনাদের মন্দিরটি ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন মন্দিরের প্রবেশপথের উপরে লেখা রয়েছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ। এখানে মা শারদার একটি প্রতিকৃতি রয়েছে। আপনারা দেখছেন গর্ভগৃহে মা বাসন্তী দেবীর মূর্তির সামনে পুরোহিত মশাই আরতি করছেন পঞ্চপ্রদীপ নিয়ে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকের আওয়াজ কানে এলেই কেমন যেন একটা মনের মধ্যে পুজো পুজো গন্ধ এবং চারিদিকে একটা পবিত্র ভাব বিরাজ করে। দুর্গাপুজোর সময় এবং বাসন্তী পুজোর সময় কিন্তু সাড়ম্বরে এখানে মা দুর্গা ও বাসন্তী দেবীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদের আগেই জানিয়েছি যে আমরা যে সময়ে মেধস মুনির আশ্রমে গেছিলাম তখন ছিল বসন্তকাল, চৈত্র মাসের শুক্লপক্ষ, এবং সেদিন ছিল মহাসপ্তমীর পুজো। সেই মহাসপ্তমীর পুজোতে কিন্তু বহু মানুষজন এসেছেন এই মন্দিরে বা এই আশ্রমে, সেই ছবি এবং মন্দির থেকে বাইরের দিকে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাইরে অনেক কিছু স্থাপনা আছে, সেগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। মেধস মুনির আশ্রম প্রাঙ্গণে ঘরের চালার ছোট্ট কুড়ে ঘর তৈরি করে তার মধ্যে 3টি মূর্তি তৈরির কাজ চলছে। এটি হলো সেই মেধস মুনির প্রাচীনকালের কুড়ে ঘর, আর তার মধ্যে বসে আছেন মেধস মুনি এবং তার দুপাশে বসে আছেন রাজা সুরত এবং সমাধি বৈশ্য। সেই রূপটিকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দেখুন শিল্পী নিবিষ্ট মনে চক্ষুদান করছেন মেধস মুনির। মেধস মুনির আশ্রমের পাশেই একটা চৌকো ভিতের উপর কিন্তু অনেকগুলি পিলার দেখতে পাচ্ছি আমরা, সরু সরু পিলার এবং মোটা মোটা পিলার, এবং সেই সমস্ত পিলারে কিন্তু টেরাকোটার কাজ রয়েছে। সেই পিলারগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর উপরে ছাদটি কিন্তু নেই। কেউ কেউ বলছেন যে উপরে ছাদ ছিল কোনো এক সময়, কিন্তু সেই ছাদ ধসে গেছে। যাই হোক, সেই পিলারগুলো যেটুকু অবশিষ্ট আছে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এর পাশেই কিন্তু পিলারের কিছু ভগ্নাবশেষ পড়ে আছে, সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মেধস মুনির পরামর্শে রাজা সুরত দুর্গাপুজো করার পর ধৃতরাজ্য ফিরে পেয়ে তিনি এই অঞ্চলে 3টি মন্দির নির্মাণ করেছিলেন, এবং মন্দির 3টিকে তিনি পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিলেন। বর্তমানে সেই মন্দির আর পাঁচিলের কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না। তবে এই জঙ্গলের মধ্যে কিন্তু একটা লম্বাটে উঁচু ঢিবির মতন জায়গা আছে, যেটিকে দেখিয়ে এখানকার মানুষেরা বলেন সেটি হলো সেই মন্দিরের পাঁচিল।
আপনারা পর্দায় যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো গড়েশ্বর মহাদেবের মন্দির। মন্দিরের ভেতরে স্বয়ম্ভূ শিবলিঙ্গ আছে, তবে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি, তাই সেই শিবলিঙ্গের ছবি আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে মন্দিরের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্থানীয় মানুষদের কাছ থেকে শুনলাম যে এখানে একটি প্রাচীন শিব মন্দির ছিল, মন্দিরটি জীর্ণ হয়ে পড়ায় তার পরিবর্তে এই নতুন মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এখানে নাকি আরো 16টি মন্দির ছিল, তবে সেই সমস্ত মন্দিরের আজ আর কোনো অস্তিত্ব নেই। শুধু একমাত্র শ্যামরূপা মায়ের মন্দির রয়েছে এই গড় জঙ্গলে। এই গড় জঙ্গলে এলে কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং একটা আধ্যাত্মিক পরিবেশের আভাস পাওয়া যায়। মেধস মুনির আশ্রমের কাছেই রয়েছে সেই স্থানটি, যে স্থানে রাজা সুরত এবং সমাধি বৈশ্য মেধস মুনির পরামর্শে মৃন্ময়ী দুর্গা মূর্তির প্রথম পুজো করেছিলেন বাংলা তথা সারা ভারতবর্ষে। সেই জায়গার যাওয়ার একটা নির্দেশিকা বোর্ড এখানে রয়েছে, সেই বোর্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গড় জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোরম, তেমনি এই গড় জঙ্গলকে ঘিরে রয়েছে নানান ঐতিহাসিক কাহিনী, পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক কাহিনী। সেই সমস্ত কাহিনী আমি আপনাদের গতকালকের ভিডিও এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন গড় জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য। এবারে আমরা চলে এসেছি মেধস মুনির আশ্রমের কাছে, সেই জায়গায় যেখানে রাজা সুরত এবং সমাধি বৈশ্য বাংলা তথা ভারতবর্ষে প্রথম মৃন্ময়ী দুর্গা মূর্তির পুজো করেছিলেন। সেই জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নমস্কার, আমি এখন একটা দাঁড়িয়ে আছি আমাদের বাংলা তথা ভারতের একটা ঐতিহাসিক জায়গায়, যেখানে রাজা সুরত এখানেই প্রথম বাংলা তথা ভারতবর্ষে প্রথম মৃন্ময়ী মূর্তি, মা দুর্গার মৃন্ময়ী মূর্তি পুজো করেছিলেন। আমি সেই বেদির সামনে দাঁড়িয়ে আছি। এখানে সেই মর্মে একটি ফলক রয়েছে, ওং নমশ্চণ্ডী কায় নম, সুরত রাজার বেদী মণ্ডপ। অর্থাৎ এখানেই সুরত রাজা মা দুর্গা প্রথম মৃন্ময়ী মূর্তি বাংলা তথা ভারতবর্ষে প্রথম পুজো করেছিলেন মা দুর্গার মূর্তি। সেই জায়গাটায় আমি আজকে আসতে পেরেছি এবং আপনাদের সাথে দেখাতে পারলাম, সেই জন্য আমি অত্যন্ত ভাগ্যবান এবং কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল আমি আপনাদের শ্যামরূপা মন্দিরের ছবি দেখানোর চেষ্টা করব। তার আগে বলি যে এই গড় জঙ্গলে আপনারা কিভাবে আসবেন। দুর্গাপুর স্টেশন থেকে অটো বা টোটো রিজার্ভ করে খুব সহজে কিন্তু এই গড় জঙ্গলে আসা যায়, যেখানে রয়েছে মেধস মুনির আশ্রম, মা শ্যামরূপা মায়ের মন্দির এবং আরো অন্যান্য পৌরাণিক দ্রষ্টব্য। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও যদি মন্তব্য করে জানান তাহলে কৃতজ্ঞ থাকব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।